রাহুলের হাতে ছিল মাত্র ১,০০০ টাকা। অনেকের কাছে এই টাকাটা হয়তো তেমন কিছু না, কিন্তু রাহুলের কাছে এই ১,০০০ টাকা ছিল তার ট্রেডিং ড্রিমের শুরু। সে ভাবত, ১,০০০ টাকা দিয়ে কি সত্যিই ট্রেডিং শুরু করা যায়? এত কম টাকায় কি কিছু আয় সম্ভব, নাকি এটা শুধু সময় নষ্ট? আজকের এই গল্পটা শুধু রাহুলের না, এটা সেই প্রতিটা বিগিনারের গল্প যে ছোট ক্যাপিটাল নিয়ে বড় স্বপ্ন দেখে। রাহুল প্রথম দিন মার্কেটে ঢুকে বুঝে গেল, ট্রেডিং মানে শুধু বাই সেল না, এটা ইমোশনসের খেলা, পেশেন্সের পরীক্ষা, ডিসিপ্লিনের যুদ্ধ। প্রথম দিন সে ১,০০০ টাকা অ্যাকাউন্ট দিয়ে একটা স্মল ক্যাপ স্টক কিনল। তার মনে হচ্ছিল, আজকেই প্রফিট হবে, আজকেই অ্যাকাউন্ট ডাবল করব। কিন্তু মার্কেট কারোর ইমোশন দেখে না। মাত্র ১৫ মিনিটের মধ্যে সে -70 লসে চলে গেল। রাহুল প্যানিক করে সেল করে দিল। সেদিন সে শুধু 70 রুপিস হারায়নি, সে হারিয়েছিল তার কনফিডেন্সের একটা অংশ। রাতে সে ভাবছিল, আমি কি ট্রেডিংয়ের জন্য না? সবাই প্রফিট করে, আমি কেন লস করলাম? কিন্তু এখানেই বিগিনার আর সাকসেসফুল ট্রেডারের ডিফারেন্স। সাকসেসফুল ট্রেডার লস দেখে কুইট করে না, সে রিজন খোঁজে। রাহুল সিদ্ধান্ত নিল, আগে লার্নিং, তারপর আর্নিং। পরের কয়েক সপ্তাহ সে কোনো রিয়েল ট্রেড নিল না। সে চার্ট শিখল, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখল, সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝল, রিস্ক ম্যানেজমেন্ট শিখল। সে বুঝল ১,০০০ টাকা অ্যাকাউন্ট মানে আনলিমিটেড অপরচুনিটি না, মানে লিমিটেড মার্জিন ফর এরর। কারণ ছোট ক্যাপিটাল দিয়ে বড় ইনকাম করার ড্রিম অনেকের থাকে, কিন্তু রিয়ালিটি হলো ১,০০০ টাকা দিয়ে প্রতিদিন ৫০০ টাকা কনসিস্টেন্টলি ইনকাম করা প্র্যাকটিক্যালি আনরিয়ালিস্টিক। কারণ ট্রেডিং রিটার্নস পার্সেন্টেজ বেসড। যদি তুমি ১,০০০ টাকা ক্যাপিটালে 5% রিটার্ন করো, তোমার প্রফিট হবে মাত্র ৫০ টাকা। এখন ভাবো, প্রফেশনাল ট্রেডার্স যেটা গ্রেট ডে বলে ধরে, সেই 5% রিটার্ন বিগিনাররা প্রতিদিন এক্সপেক্ট করে। এটাই বিগিনার মাইন্ডসেটের বিগেস্ট ট্র্যাপ। একদিন রাহুল বুঝে গেল, ট্রেডিং ইজ নট আ মানি প্রিন্টিং মেশিন, ইট ইজ এ স্কিল বেসড বিজনেস। তারপর সে নতুন অ্যাপ্রোচ নিল। সে টার্গেট ফিক্স করল না, আজ আমাকে ৫০০ টাকা বানাতেই হবে, বরং সে ফিক্স করল, আজ আমি শুধু পারফেক্ট সেটআপে ট্রেড নেব। প্রথম প্রফিটেবল ডেতে সে আর্ন করল 38 রুপিস, শুধু 38 রুপিস। কিন্তু সেদিন তার হ্যাপিনেস ছিল ইমেন্স। কারণ ওই 38 রুপিস শুধু টাকা না, ওটা ছিল প্রুফ তার প্রসেস কাজ করছে। পরের সপ্তাহে কিছুদিন প্রফিট, কিছুদিন লস, একদিন +60 রুপিস, একদিন -40 রুপিস, একদিন +85 রুপিস, একদিন -25 রুপিস। সে বুঝল, রিয়েল ট্রেডিং লিনিয়ার না, প্রতিদিন প্রফিট হয় না। মাস শেষে তার ১,০০০ টাকা অ্যাকাউন্ট হল ১,১৮০ টাকা, শুধু ১৮০ টাকা প্রফিট। অনেকেই বলবে, এত কষ্ট করে মাত্র ১৮০ টাকা? কিন্তু এক্সপিরিয়েন্সড ট্রেডার জানে 18% মান্থলি রিটার্ন এক্সট্রা অর্ডিনারি। সমস্যা হলো, সোশ্যাল মিডিয়া বিগিনার্সদের ব্রেন ওয়াশ করেছে। সবাই স্ক্রিনশট দেখায়, 5,000 টার্নড ইন্টু 50,000, 1,000 to 1 লাখ চ্যালেঞ্জ, কিন্তু কেউ দেখায় না কত অ্যাকাউন্ট জিরো হয়েছে। রাহুল এই ইলিউশন থেকে বেরিয়ে এলো। সে বুঝল, ১,০০০ টাকা দিয়ে ট্রেডিং শুরু করে তুমি হয়তো লাইফ চেঞ্জিং ইনকাম ইমিডিয়েটলি করতে পারবে না, কিন্তু লাইফ চেঞ্জিং স্কিল বিল্ড করতে পারবে। আর স্কিল ওয়ান্স মাস্টার্ড, ক্যাপিটাল লেটার ক্যান স্কেল ইট। ধীরে ধীরে রাহুল তার প্রফিটস উইথড্র করেনি, সে কম্পাউন্ড করতে শুরু করল। ১,১৮০ টাকা, তারপর ১,৩৫০ টাকা, তারপর ১,৬০০ টাকা। প্রতিটা মাসে অ্যাকাউন্ট একটু একটু করে গ্রো হচ্ছিল। বাইরের মানুষ দেখছিল শুধু নাম্বারস, কিন্তু তারা দেখছিল না ভিতরে ট্রান্সফরমেশন। আগে লস হলে রাহুল প্যানিক করত, এখন সে কামলি স্টপ লস অ্যাকসেপ্ট করে। আগে র্যান্ডম ক্যান্ডেল দেখে এন্ট্রি নিত, এখন কনফার্মেশন ছাড়া ট্রেড নেয় না। আগে সে মার্কেটকে ক্যাসিনো ভাবত, এখন সে মার্কেটকে বিজনেস ভাবে। একদিন তার ফ্রেন্ড জিজ্ঞেস করল, ব্রো, ১,০০০ টাকা দিয়ে আসলে কত ইনকাম পসিবল? রাহুল হেসে বলল, রং কোয়েশ্চেন। সঠিক প্রশ্ন হলো, তুমি কতটা স্কিল্ড? কারণ ১,০০০ টাকা ক্যাপিটালে একজন বিগিনার লস করতে পারে, আর একই ১,০০০ টাকায় ডিসিপ্লিনড ট্রেডার কনসিস্টেন্ট গ্রো করতে পারে। ইনকাম ডিপেন্ডস লেস অন ক্যাপিটাল, মোর অন স্কিল। তবুও রিয়েলিস্টিক আনসার যদি বলি, ১,০০০ টাকা দিয়ে বিগিনার অ্যাভারেজ রিয়েলিস্টিক মান্থলি লার্নিং ফেজ প্রফিট হতে পারে ভেরি স্মল, হয়তো 50 রুপিস, 100 রুপিস, 200 রুপিস, কখনোই কিছু না, কখনো লস। কিন্তু পয়েন্ট প্রফিট অ্যামাউন্ট না, পয়েন্ট হলো তুমি কি ডিসিপ্লিন বিল্ড করছো।
তুমি কি স্ট্র্যাটেজি ফলো করছো? তুমি কি রিস্ক ম্যানেজ করছো? তুমি কি জার্নাল মেনটেন করছো? কারণ যদি তুমি 1000 টাকা প্রপারলি ম্যানেজ করতে না পারো, তাহলে 1 লাখ টাকাও ম্যানেজ করতে পারবে না। স্মল ক্যাপিটাল এক্সপোজেস বিগ ট্রুথ। প্রবলেম ক্যাপিটালে না, প্রবলেম মাইন্ডসেটে। কয়েক মাস পর রাহুল বুঝল তার বিগেস্ট ফার্স্ট প্রফিট ছিল না 38 রুপিস, ছিল সেলফ কন্ট্রোল। কারণ প্রথমবার সে গ্রিড কন্ট্রোল করেছে, ফিয়ার কন্ট্রোল করেছে, রিভেঞ্জ ট্রেডিং বন্ধ করেছে, এবং এটাই রিয়েল ট্রেডার হওয়ার শুরু। আজ যদি তুমি 1000 টাকা নিয়ে ট্রেডিং শুরু করতে চাও, তাহলে এই মাইন্ডসেট নিয়ে করো না যে এটা দিয়ে মাসে 20,000 বানাবো, বরং এই মাইন্ডসেট নিয়ে করো আমি এই 1000 টাকা দিয়ে মার্কেটে সার্ভাইভ করতে শিখব। কারণ ট্রেডিংয়ে প্রথম লক্ষ্য প্রফিট না, প্রথম লক্ষ্য সার্ভাইভাল। যে সার্ভাইভ করতে পারে সে ইভেনচুয়ালি থ্রাইভ করতে পারে। রাহুলের জার্নি এখনও শেষ হয়নি, সে এখনও শিখছে, এখনও ভুল করে, এখনও লস হয়। কিন্তু একটা জিনিস বদলেছে, আগে মার্কেটে কুইক মানি খুঁজত, এখন সে লং টার্ম মাস্টারি খোঁজে। আর সেই দিন থেকেই তার রেজাল্টস বদলাতে শুরু করেছে। তাই যদি তুমি জিজ্ঞেস করো 1000 টাকা দিয়ে ট্রেডিং শুরু করে কত টাকা ইনকাম সম্ভব, উত্তর হলো যদি শুধু টাকা দেখতে আসো হয়তো খুব কম, কিন্তু যদি স্কিল বিল্ড করতে আসো তাহলে এই 1000 টাকা তোমার ফাইন্যান্সিয়াল এডুকেশনের বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। কারণ অনেকের কাছে 1000 টাকা শুধু টাকা, কিন্তু সঠিক মাইন্ডসেট থাকলে একজন ট্রেডারের কাছে এটা হতে পারে ডিসিপ্লিন শেখার ফি, মার্কেট বোঝার টিউশন, আর ফিউচার কনসিস্টেন্সির ফাউন্ডেশন। রিমেম্বার, big traders are not built by big capital first. They are built by small disciplined decisions repeated daily. তোমার ফার্স্ট প্রফিট টাকা না, তোমার ফার্স্ট প্রফিট হলো যখন তুমি রুলস ফলো করে ট্রেড নাও। তোমার ফার্স্ট প্রফিট হলো যখন তুমি স্টপ লস মানো। তোমার ফার্স্ট প্রফিট হলো যখন তুমি ফোমো ইগনোর করো। তোমার ফার্স্ট প্রফিট হলো যখন তুমি মার্কেটকে রেসপেক্ট করতে শেখো। আর যেদিন এটা শিখে যাবে সেদিন 1000 টাকা অ্যাকাউন্ট আর ছোট মনে হবে না, কারণ তখন তুমি বুঝবে ক্যাপিটাল গ্রোজ আফটার ট্রেডার গ্রোজ। তাই 1000 টাকা দিয়ে শুরু করতে লজ্জা নেই, সবাই সামওয়্যার থেকে শুরু করে। কোয়েশ্চেন ইজ নট তোমার ক্যাপিটাল কত, কোয়েশ্চেন ইজ তুমি কি এনাফ ডিসিপ্লিনড টু গ্রো ইট। কারণ মার্কেট তোমার টাকা দেখে রিওয়ার্ড দেয় না, মার্কেট রিওয়ার্ড দেয় তোমার ডিসিপ্লিনকে। আর ঠিক সেই কারণেই একজন বিগিনারের 1000 টাকা অ্যাকাউন্ট তার জীবনের সবচেয়ে ভ্যালুয়েবল ট্রেডিং ক্লাসরুম হতে পারে।